গরমকালে যখন বেশি ভাজা ভুজি, বেশি রিচ খেতে ভালো লাগে না, তখন এরকম একটা পাতলা আর আরামদায়ক ঝোল কিন্তু সবারই ভালো লাগে। আজকে আমরা বানাচ্ছি সর্ষে রসা। এই রেসিপিটার জন্য আমরা 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। এগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। আলু আর মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার চলুন নেক্সট স্টেপে। আমরা একটু তেলের ভেতরে দেব সামান্য একটু কালো জিরে, তার সাথে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু একদম সামান্য দেবেন। তার সাথে দেব একটু হলুদ আর অল্প একটু টমেটো। আমি হাফটা টমেটো নিয়েছি। এগুলো সব একসাথে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে। আমাদের মশলাটা ভাজা হচ্ছে, এতক্ষণে আপনাদের কয়েকটা জিনিস বেটে নিতে হবে। আমি নিয়েছি একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, তার সাথে একটা লঙ্কা বেটে নেবেন। আর অবশ্যই সর্ষে বাটার সময় কিন্তু একটু নুন দিয়ে বাটবেন। আমি ফিরে এসেছি। আমার মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আপনি সর্ষে বাটাটা দিয়ে দেবেন। আমি যেহেতু সর্ষেটা ঘরে বেটেছিলাম, তাই কিন্তু এটা অতটা তেতো হবে না যদি আপনারা হালকা ভাজেন। এই রান্নাটাতে কিন্তু সর্ষেটা হালকা একটু ভাজতে হয়, তো চেষ্টা করবেন বাড়ির শিলনোড়ায় বাটতে। আমি সর্ষে বাটা আর তার সাথে সর্ষে বেটে যে জলটা দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করবেন, যাতে ভেজে ভেজে একটু তেলটা বেরিয়ে আসে, সেই অবধি এটা একটু ভাজবেন। এখন দেবেন সামান্য একটু নুন, তার সাথে একটা লঙ্কা। দেখুন আমাদের কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আপনারা দেবেন জল। জলটা চেষ্টা করবেন সামান্য একটু গরম দেওয়ার জন্য। আর একটু জল এখানে লাগবে, এটাতে কিন্তু একটু ঝোল ঝোল খায়। দেবেন আমাদের ভেজে রাখা আলুগুলো, কয়েক দানা চিনি। আলুগুলো আগে দেবেন, কারণ আলুগুলো কিন্তু ভাজার সময় 100% সেদ্ধ হয়নি। এই সময় একটু ঢেকে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু একে একে করে কাতলা মাছগুলো দিয়ে দেবেন। কাতলা মাছ দিয়ে কিন্তু বেশি রান্না করবেন না, কারণ এটা পুরোই ভাজা আছে। 1 মিনিট মতো নেড়ে চেড়ে এটাকে বন্ধ করে দেবেন।